জন্ম বিবরণ। শুধু দর্শক মন্ডলী, এই পালার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে মা সীতা কখন, কিভাবে, কেমন করে, কোথা থেকে, কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, সেই ঘটনা আপনারা ছবির মাধ্যমে দেখতে পাবেন। তাই স্বর্গীয় তার গঙ্গাধর মহানগরী ছিল ওস্তাদ সন্তান মাহাতো নির্দেশিত ওস্তাদ মথুর কালিন্দী রচিত। তাই পালা রচয়িতা পালা নাম রেখেছেন মিথিলা রাজা জনক নন্দিনী মা সীতার জন্ম বিবরণ। তাই এদিকে সেই দেবগুরু বৃহস্পতির পুত্র ব্রহ্মঋষি কুশধ্বজ তিনি ছুটে চলেছেন মাতা লক্ষ্মীর তপস্যা করার জন্য আপনাদের মহান মঞ্চে। ব্রহ্মঋষি দেবগুরু বৃহস্পতির পুত্র ব্রহ্মঋষি কুশধ্বজ। আর এই কুশধ্বজের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চে যিনি সঙ্গীত পরিবেশন করে যাচ্ছেন তিনি হলেন নৃত্যশিল্পী ভাসিরাম সিং মুন্ডা। Pero
মাতা লক্ষ্মীর দমশায় রত হলো ও লক্ষ্মী বাবা নমো নমঃ মা লক্ষ্মী আসো দেখি সন্তুষ্ট হয়ে ছুটে এসেছি তোমার সম্মুখে একটিবার নয়ন খুলেছে দেখো বাবু এসেছেন মা এতদিন করে দাসীটাকে সারা দিলে বাবু বাবু সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে ছুটে এসেছেন মাতা আমার সম্মুখে তাহলে সর্বপ্রথমে জানাই মাতা আপনার চরণে আমার এই সহস্র শতকোটি প্রণাম দীর্ঘজীবী হয় ভক্ত কোন ভক্ত যে নমরি করিছ আরাধন আজ আমি তোমার মনোবাঞ্ছা নিশ্চয়ই করিব পুরাণ মাগো সত্যি যদি আমার মনোবাঞ্ছা করতে চাও পূরণ মাতা তাহলে যে আমি অন্য কোনো কিছু চাইনি মাতা আমি চাই মাগো তুমি যেন আমার কন্যা রূপে জন্মগ্রহণ করো আমার ঘর সংসার যেন আলো করে রেখো মাতা আমার এই চাই বোনের বাসনা মাতা আমার এই চাই বোনের বাসনা ওরে পুত্র কুসুম ধর আজ আমি তোমায় কথা দিলাম নিশ্চয় তোমার স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করবো আসবো তোমার ঘরে তোমার কন্যা রূপে পুত্র কুসুম ধর আমি এখন আসি বাবা আমি এখন আসি জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী এদিকে মাতা লক্ষ্মী কুসুম ধর কন্যা রূপে জন্মগ্রহণ করেছে আর সে কন্যার নাম রাখা হয় বেদবতী তাই সেই বেদবতী দিনে দিকে বড় হয়ে তিনি ছুটে চলেছেন সেই ফুলের বাগানের দিকে আর ওদিকে এমন সময় অসুর রাজা শম্ভু উনি শম্ভুর সেনাপতি তারাও ছুটে চলেছেন সেই ফুলের বাগানের দিকে ও যে সালে পিয়াল পলাশ বনে ধরাধরি হয়ে আসতেছিলি তো একবারেই ঘিচে নাই চাইনি একবারেই ঠিকঠাক নিয়ে চলে গেলি সকাল করছি তাড়া সকালে ধরে একবারেই চলে যাচ্ছে শোনাই ও যে সাল পিয়াল পলাশ বনে আমাদের করুণা আমি বারে বারে কালা চাঁদার ফাঁকা চাঁদ রে তোর মাথায় যাবি ঝুমুর গানের তালে আমাদের চড়িদাই গেলে রে সৌমুখ পাবি রে ভাই আমাদের চড়িদাই গেলে রে সৌমুখ পাবি রে তোরা মাথায় যাবি বাউল গানের তালে
কি বলবো, ইয়ার জন্য আমার পড়ে ঝরে জীবন যাচ্ছে। শালাকে সঙ্গে নিয়ে আসতেছিলি, কোথায় গেল? এরে কোথায় গেলে গে? এ বাবা, শালা তলমল হচ্ছে যে রে। শালা দিল সে মাতাল, এদিকে ভালো, এদিকে আয়, এদিকে শোন, এদিকে শোন। ले ढुका, ले ढुका, শালা গোটা রাত পালন করলি। এ কাজী না খা রে, না খা, না খা। তুই আমার কথা একটু শুনলিস নাই? শালা গোটা রাত দিনছে মহিলা, গাঁজা, বিড়ি, গুটখা কোথাও বাদ দিছিস নাই? শালা এদিকে শুন, শুন, এদিকে আয়, এদিকে আয়, ওইদিকে উঠকে নাই, শালা মার খাবি। এদিকে 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 এদিকে। দাদা তুই কেমন জিনিস কালি রে ভাই, দেখে যে আমার দুধ রাজা ঘুরাই বাবা। কি করে থানায় পালিয়েছি ভাই? মা কালী তুই বলছি, আমি না ওখানে কোনো থানায় পাচ্ছি নাই। শালা কোথাও থানায় পাবি? তুই সে মহিলাকে সঙ্গে ঢুকালে তুই থানায় পাবি? তুই শালা মরবি রে, মরবি। শোন, দেখলি দেখলি না? শোন, আমি যাচ্ছি, যদি কোন রকম করে আমার সঙ্গে সেটিংটা হয়ে যায় না, তোকে ওই গন্ধ করা মাল গিলা খাতে হবে না। দিল সে আর মহিলা, ছি শালা পচা পচা গন্ধ করে। তোকে রে যাবার সময় টামনা করে একটা তোকে লাল কিনে দিব, লাল, বুঝলি? হ্যাঁ লাল। হে দাদা, তুই আমাকে লাল কিনে দিবি? তুই ছোট ভাই মনে করে আজ পর্যন্ত কবু ওই বাইগন পাতিটা কোচকে খাওয়াচ্ছিস, আর তুই আমাকে লাল কিনে দিবি? শালা তোকে কত ভালো তুই কবু নাম করবিস নাই। তুই নাম কর আর না কর, আর যে বতটা পাইছিল তুইকে আমি ছাড়বো নাই। তুই চুপচাপ ওই খোঁটা গোড়াটায় বসে থাকবি। যা যা, যাবার সময় চকলেট হলো কিনে দিবি। যা যা, দুদিকে থাক। শালা বোঝা কোনা কথা কার, তোর বউ দেখে গেলে কোনো জুনি ব্যাগ নাই। শালা তো বয়সটা বানাই গেল, একটা বইনা জোটা লালিস। যা দুদিকে থাক, যা। কেন খুলে বলতে হল, তারপরে মার খাই আর গাল খাই। ঠিক আছে, যাওয়া যাবে। শালা কি বলবো রে বাপ, যে ড্রেসটা ঢুকাইছে, ড্রেসটা দেখে তো আমার ডোরে মুখটা একবারে ধরাস ধরাস করে কাঁদছে। তো যে কোনো এক চান্স বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে যাবো তখন। सपने में तेरे मैं साथ रहूंगा, मर भी गया तो मैं तुझे मैं करता रहूंगा। সুন্দরী, তোমাকে আমি খুব ভালোবাসি সুন্দরী। তাই বলছি সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে, তোমাকে না আমি খুব যত্ন করে রাখবো। তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাব না, আমি তোমার সঙ্গে যাব না, আমি তোমার সঙ্গে যাব না রে বাবু। শোনাই শোন, ভাই আমার জেল ছিড়বে, বলছে তোর সঙ্গে নাই যাবো। ঠিকই বললো তো, তো তুই কি মনে করবি তোর সঙ্গে বাড়ি তোরে চলে যাবে? শোন দাদা, তোকে আমি দাদা বলে বলি নাই, তুই তো আমাকে অনেক কিছু বলে দিলিস। তোর চেহারাটা দেখেছিস, শালা বাইগন বাইগন বাড়ির ভূতের লোক দেখাচ্ছিস, আর ওই মেয়েটা তোর সঙ্গে যাবে রে? না জানো মনটা হইল
তুই শালা আমাকে এখনো চিনিস নাই, শালা আমি নো উস্কান দিয়ে পাটি করি, উস্কান দিব আর ছাড়িয়ে দিব, মানে বুঝলিস? তুই শালা কচ্ছু বুঝলিস। রে মহারাজকে খবরটা দিব আর মহারাজের জামিন করবে। ও ছোট বছর 14,000 মাসেই তোর তাদের বলে দাও ভাবে মহারাজ মহারাজ বলে চিৎকার করছো, কোন বিপদ হইত না মহারাজ, আমরা কুশলে রয়েছি মহারাজ। আমরা কি খুব অপূর্ব সুন্দরী দেখেছি মহারাজ, তাকে শুধু আপনার কাছে মানাবে। নারী কে নারী, কিবা নাম, কোথায় ভাব, কিবা তার পরিচয়? মহারাজ সে হলো দেবগুরু বৃহস্পতির পুত্র, ব্রহ্মর্ষি কুশধ্বজের কন্যা, নাম তার বেদবতী। মহারাজ তার উপরে আর কিচ্ছু নেই মহারাজ, তার ফুলপুরের সুন্দর রূপ। বাহ! ওরে মন্ত্রী সেনাপতি, আজ বহুদিন পরে তোমরা আমার একটি দারুণ সুখবর জানালে, কিন্তু না তোমরা যে সুখবর জানিয়েছ সে সুখবর শুনে আমি আর কিছুতে থাকতে পারি না। ওই সুন্দরীকে আমি রানী করে যাই, মন্ত্রী সেনাপতি চলে যাবো সেই কুশধ্বজের আশ্রমে। হে মহারাজ চলুন মহারাজ, চলুন মহারাজ, চলুন 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 মহারাজ। খালি করেই হতো তোকে যা দিব না তার আঘাত দিব না। তারা 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 এদিকে এদিকে সে অসুরদের শম্ভু দেবমতিকে রানী করার জন্য ওদের মন্ত্রী সেনাপতিকে নিয়ে কুশধ্বজের আশ্রমের দিকে আগমন করেছে। মহারাজ তাই হোক, মহারাজ তাই হোক। বেহাল দেবমতিকে রানী করার জন্য তাদের মন্ত্রী সেনাপতিকে নিয়ে কুশধ্বজের আশ্রমের দিকে আগমন করলো। আর এদিকে এদিকে সেই কুশধ্বজ মুনি এবং তার আশ্রমের সমস্ত মনি ঋষি তারা সকলে করছেন আগমন। কুশধ্বজ
কোনা পেল আচ্ছা বহু সার ফলে আজকে আনন্দিত হয়ে তারা এবার আনন্দিত হয়ে তারা সকল মুনি বলে জনে আনন্দিত হয়ে তারা করে ভাই আনন্দিত হয়ে তারা সকল মুনি বনে এরা হলেন সেই ব্রহ্মর্ষি কুশধ্বজ মুনি এবং সেই কুশধ্বজ মুনির সমস্ত আশ্রমে সমস্ত মুনি ঋষিগণ সে আশ্রমের দিকে আগমন করছে। আমি হলাম অসুর রাজা শম্ভু। আমি তোমার মেয়ে বেদবতীকে রানী করে নিতে চাই। কোথায় তোমার কন্যা? কোথায় বেদবতী? সাবধান সাবধান রে সুর।
এই আশ্রমের দিকে পাওয়া হবে না। এই আশ্রমের মধ্যে আমাদের পরিবার রয়েছে। এই আশ্রমের দিকে চাইলে সেগুলোকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কি বললো পরিবার? যুদ্ধ? হ্যাঁ পরিবার, হ্যাঁ প্রয়োজন হলে যুদ্ধ করবো। তোমার মেয়েকে আমি রানীপুর নিয়ে যাবো পরিবার। তাহলে মহাযুদ্ধে মহারাজ সুমতি আমাদের ভয়ে অন্য কোথাও পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে? মন্ত্রী সেনাপতি ওই সুন্দরী যেখানে পালাবে না কেন আমি বলে গেলাম আমি অবশ্যই একদিন ওই সুন্দরীকে রানী করে নিয়ে যাবো। মন্ত্রী সেনাপতি চলো আমরা এখন ফিরে যাই। এই মহারাজ কোথায় ছুটি না মাতা? মাতা গো তোমরা বাড়ির মধ্যে পড়ে রয়েছো। বলে দেবো মাতা মাতা গো মাতা একটিবার মুখের কথা বলে না। আমার পিতা মাতা বলে আমাকে আর কোনোদিন পুত্রী বলে ডাকবে না। আমি মাতা হারা, আমি পিতা হারা, আমি মাতা পিতা হারা উঠবে না। আমি আমার মাতা পিতা ছাড়া আমি কেমন করে পৃথিবীতে বেঁচে থাকবো? তাকে আমি জীবনে আমি রাখবো না। আমি আজও আমি এক্ষুনি আমার প্রাণ আমি বিসর্গ দেবো। তারা পুত্রী এই পাপ কার্য তুমি করো না। কিসের পাপ? আমার পিতা মাতা কি এমন পাপ করেছিল যে তাদের এমন পরিণতি হলো? না পুত্রী, তারা কোনো পাপ করেনি, কিন্তু বিধাতার নিখোঁজ কি করবে বলো? শোনো পুত্রী, তোমার পিতা মাতার ভাগ্যে এটাই লেখা ছিল তাহলে আমি এখন কি করবো? কোথায় যাবো? কার ছবি বেঁচে থাকবো পৃথিবীতে? আপনি আমায় বলুন পিতামহ, এরপর আপনি আমায় বলে পুত্রী, তোমার জন্ম হয়েছে তুমি ছিলে লক্ষ্মীর অংশ। তাই পুত্রী আমি বলি যে তোমার জীবন খানি প্রভু শ্রীনারায়ণের চরণে সমর্পিত করো। পুত্রী আমি এখন আসি। পুত্রী আমি এখন আসি। এদিকে সেই দেবমতী দেবগুরু বৃহস্পতির কথা মতো সঙ্গে সঙ্গে সে বিষ্ণু ভগবানের তপস্যায় রত হলে। ও দর্শক মন্ডলী, এদিকে সেই দেবমতী দেবগুরু বৃহস্পতির কথা মতো সঙ্গে সঙ্গে তপস্যায় রত ছিলেন
30,67,20,000 বছর ধরে সে বিষ্ণু ভগবানের কঠোর কঠোর তপস্যায় রত ছিলেন সেই গন্ধমাদন পর্বতে। আর এদিকে এমন সময় লঙ্কার রাজা রাবণ তার পুষ্পগ্রহে চলে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে তার তিনি বিশ্রাম করার জন্য ঝরে চলেছেন সেই গন্ধমাদন পর্বতে আপনাদের মহান রঙ্গমঞ্চে। দৃশ্য দেখলাম আমি বহুদিন এসেছি এই গন্ধমাদন পর্বতে, কিন্তু কোনদিনই অপূর্ব সুন্দরী নারী চোখে পড়িনি। না, কে সেই সুন্দরী? এই সুন্দরী রূপ জগৎ দেখে আমি যে পাগল হয়ে গেছি। না না, আমি যাই সেই সুন্দরীর কাছে, আমি শোনো শোনো সুন্দরী, তোমার তপস্যা ভঙ্গ করো। চলো সুন্দরী, তোমাকে নিয়ে যাবো আমার লঙ্কায়, আমি তোমাকে আমার লঙ্কার রাজরানী করে রাখবো। চলো সুন্দরী, চলো তুমি আমার সঙ্গে চলো। না, আমি যাবো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি পারবো তোমার শুনি, আমি তোমার সঙ্গে যাবো না। কি বললে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? ও, তুমি বোধহয় আমার পরিচয় জানো না। শোনো সুন্দরী, আমার পরিচয়, আমি হলাম বিশ্বশ্রবা মুনিপুত্র প্রসাদ। তাই বলি সুন্দরী, উজ্জ্বল কপর নারায়ণের হাত থেকে আমি তোমাকে রক্ষা করবো। সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাবো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি নারায়ণের তো বলছিনি, আমি তোমার সঙ্গে যাবো না। কি বলে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? তোমাকে আমি জয় করে নিয়ে যাবো, দেখি তোমার কোন প্রাণ এসে তোমাকে বাঁচাই। মন্ত্রী, সেনাপতি, তোমার শ্রীগুলো খবর রাখছে। রাম তোমার চরণে লঙ্কেশপতি মহারাজ। শোনো মন্ত্রী, সেনাপতি, সেনাধ্যক্ষ, তোমরা এই সুন্দরীকে দেখতে পাচ্ছ? হে লঙ্কেশপতি মহারাজ, দেখতে পাচ্ছি। সেনাপতি, সেনাধ্যক্ষ, এই সুন্দরীকে আমি রানী করতে চাই, কিন্তু না, এই সুন্দরীটা রাজি হল না। তাই তোমরা কাজে দিচ্ছি, তোমরা যাও এই সুন্দরীকে জয় করে নিয়ে চলো আমার লঙ্কায়। হে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। আমি সারা জীবন প্রভু শ্রী নারায়ণের তপস্যা করেছি, আর যদি সত্যি আমি এক মনে প্রভু শ্রী নারায়ণের তপস্যা করে থাকি, আমি একদিন নতুন রূপ নিয়ে আসবো ধরা ভাবে জন্ম নেব কোন ধার্মিকের ঘরে। আর সেই জন্য আমার কারণে তোমার মৃত্যু ঘটবে রাবণ, তুমি নির্বংশ হয়ে যাবে রাবণ, তুমি নির্বংশ হয়ে যাবে। এই আমার অভিশাপ, এই আমার অভিশাপ, এই বলে আমি তোমার জন্য এগুলি করতে মন্ডলী। এদিকে সেই বেদবতী রাবণের অত্যাচার সহ্য করতে না পেরে নিজে অগ্নিকুণ্ড তৈরি করে সে অগ্নিকুণ্ডে তার প্রাণ বিসর্জন দিলেন। এদিকে লঙ্কার রাজা রাবণ তার পুষ্পগ্রহে চলে চলে যায় তার নিজ আলোয়। এদিকে এমন হয়েছে যে প্রবল
বৃষ্টির কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় অনাবৃষ্টির কারণে চাষের জমি পাথরে পরিণত হয়ে যাচ্ছে। তেমনি একটি জায়গার নাম ছিল মিথিলা। সে মিথিলার নরেশ ছিলেন রাজার জনক। তাই যুবরাজ ইন্দ্রের অভিশাপে অনেক অনেক বছর ধরে বৃষ্টি হলে তাই মরুভূমিতে পরিণত হয়ে গেছে। সেই সময় মিথিলার রাজা প্রজা তারা সকলেই চিন্তিত ছিলেন, কিন্তু জনক রাজার বললেন রাজা জনককে আদেশ দিয়েছিলেন, বলেছিলেন হে রাজার জনক, আপনি আর আপনার স্ত্রী যদি সবকিছু ত্যাগ করে প্রজাদের মধ্যে জমিতে নিজে চাষ করেন তবে হয়তো বৃষ্টি হতে পারে। তাই শুধু তার গুরুদেবের আদেশ অনুসারে রানী সুনয়নার অলঙ্কার দিয়ে তৈরি করেছে সোনার লাঙ্গল। সেই সোনার লাঙ্গলে রাজা জনক করেছেন চাষের জমির দিকে চাষ করার জন্য। কি বলবে হে বন্ধু, চাষের দিনের ব্যাপার, চাষের দিনটা যদি পৌঁছে যায় আর কোনো কারণে যদি বৃষ্টির কোনো সম্ভাবনা নাই তো বলো মনটা কেমন লাগবে? তোমরাই বলো, তোমরা তো একবারে খাঁটি চাষা ঘরে ছিলা বটো, বলো হে তুমি চারি ধারে আমায় দেখো, আমায় দেখো কি শোনাতে ভাই, এ ভাই হাই আমি বলে শোনাতে আসো বন্ধু বড় হয় আসো বন্ধু খাবি না তুই শুধু খাবি নাকি? তুই খাবি আছে খাবি আই আই তো শোন ওর কুলাটা দিকে যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে টেকা 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 একটু উদার হারো যা একটু ঝুলকে দে অত ফটফটা আছে না। তারা 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 আরে কি হলো রে, কি হলো দাদা? কুলা গাইলে খাচ্ছিল, কুলা গাইলে খাচ্ছিল তো হে রে তোকে আমি বারবার করে বলছি একাদি তুই কুলাটার পেছন দিকে যাস না তার মধ্যে তুই কুলাটার পেছন দিকে ঢুকে দিয়েছিস। সারা তুই ধলা আগা দিকে যা রে, সারা তুই হোক কুলা আর গরুটা কুলা, তুই ধলাটা দিকে যা 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 সারা চেকরা তো যা যা চলা 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 শালা কুলা আরে তুই হামকে লে খাবি হামকে শালা পুষ্পা রাজমতি কি ধরে নেবো ধরাবো না তোর সেইটা পোকা দেবো শালাকে কি ধরে শালা লে না থুড়ে কুষ্টি হবো শালা লেখা লেখা লে তোকে ধুলা আমি রবড়ি শালা জোলা করাবো দাঁড়া শালা তোকে কুলা লে আল্লাহ ভাই পাবি না রে আরে তো চলা করো চলা 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 উঠা কি না হলো শিশু কোনটা কে শিশু কোনটা কি হবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। না 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 এ হতে পারে না মন্ত্রী তুমি শিশুর দূরে না
আদেশ করুন মহারাজ। শোনো মন্ত্রী, তুমি যাও নগর নগরে গিয়ে সংবাদ জানিয়ে দাও কোন ব্যক্তি নাবালক শিশুকন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। তুমি শীঘ্র চলে যাও নগর নগরে গিয়ে সংবাদ জানাও। এই মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। দাঁড়াও রাজা জনক। শুধু দর্শক মন্ডলী, এদিকে রাজা জনক সেই দৈববাণী দিকে শুনতে পাই। দাঁড়াও রাজা জনক, আজ তুমি বর্ষণকালে যে শিশু কন্যাটিকে তুমি পেয়েছ, সেই শিশু কন্যা কোন সাধারণ কন্যা নয়। এর জন্ম হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে। তার সময় এলে তাও তুমি বুঝতে পারবে। এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো, নিজের কন্যার মতো লালন পালন করো। হে ভগবান, হে ঠাকুর, আমি আপনার চরণে প্রণাম জানাই ভগবান। আজ আমার বহুদিনের মনের বাসনা পূর্ণ হয়েছে প্রভু, তাই আমি আপনার চরণে প্রণাম জানাই ভগবান। আমি আপনার চরণে প্রণাম জানাই। রানী, ও রানী, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। দেখো রানী, দেখো, আজ বহুদিন ধরে আমরা কোন সন্তানের মা বাবা হতে পারিনি, তাই সব ভগবান এই শিশু কন্যাকে আমাদের কোলে পাঠিয়েছে। আজ আমরা বড় আনন্দিত, আজ আমরা বড়ই ভাগ্যবান, আজ আমরা বড়ই ভাগ্যবান। স্বামী, সত্যি আজ আমরা বড় আনন্দিত। আচ্ছা স্বামী, আমাদের এই শিশু কন্যার নাম কি রাখা হবে? শোনো রানী, এর অনেক নাম। যেমন মিথিলায় জন্ম হয়েছে তাই বলে এর নাম মৈথিলী। আবার জনক রাজার কন্যা বলে এর নাম জানকী। আর হালে রাজার মধ্যে পেয়েছি তাই বলে থেকে এর নাম হলো সীতা। শুধু দর্শক মন্ডলী, মিথিলায় আজ মা সীতার জন্ম হয়েছে, তাই দিকে রাজা জনক আনন্দিত হয়ে বলছে। মন্ত্রী, তোমরা কি করছো? তোমরা শোনো, শোনো, দিকে শোনো। একটু চিন্তা করতে দিলে আর পেটটা দাঁড়াবে না। শোনো সেনাপতি, তোমরা যাও নগর নগরে গিয়ে সংবাদ জানিয়ে দাও, নগর নগরে গিয়ে সমস্ত মেয়েদের আমন্ত্রণ জানাও, তারা যেন সকলে আমার রাজ্যে প্রবেশ করে। আজ আমি বড় আনন্দিত। তোমরা যাও নগর নগরে সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানিয়ে দাও। জনক রাজা, আরে ভাই, এ ভাই জনক রাজা হইল। শালা তখন শালা ঘর বসতে গে ওদিকে ভাবছি না, ওদিকে ভাই শালা তোর বহুত আসবে। বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে। ওই জনক রাজা, আচ্ছা এ ভাই জনক রাজা হইল। কি হলো ভাই? ও যে মা জানো কি চিন্তা নেবি? কি কি কি? এ ভাই মা জানো কি চিন্তা নেবি? ঘরকে আলো করি রহে মা জানো কি চিন্তা নেবি? মা জানো কি চিন্তা নেবি? ওকে আলো করি রহে শালা হে রে, তুই যে আমার কাটা পোল্ট্রির মতন ছটফটা দিছবি। ওরে বুঝেছি, শালা কেসটা জন্ডিস বটে রে বাপ। শালা রাজা ঘরের ভোজের নাম শুনে
চলে আসছে ফিরি ফিরি ভোজ খাবার দেখছে। কি বলবো দাদারা, ইয়ার ভোজ খাওয়ার গুণ, ই যদি ভোজের নাম শুনেছে, সে এবার বিহা ঘর হোক বা কোন মরা ঘর হোক বা নারাত ঘর হোক বা কারো দেখাশোনা হোক, ই যদি ভোজের নাম শুনেছে তাহলে লেড়াই লেড়াই ভোজ খাতে চলেছে। কি আমি এদিকে আছি আর তুই ওদিকে ভাবছি? এদিকে এদিকে স্টেজে ঢুক, স্টেজে ঢুক, স্টেজে ঢুক। চলা চলা 1 2 सार्थिक प्रोडक्शन मुरगुमा जान दीजिए उस्ताद शामचांद बहादुर दीजिए सार्थिक प्रोडक्शन। तो बुझी तोरा तू माया कर दे नाचिনের গান তাই বেড়ে ডান্সটা দিলি রে। বাহ 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 এ বাপ এ বাপ শালা আমি তো আরো ভালো করে ভালোই না রে বাপ। এ বহু এ বহু বুঝি হে গো বুঝি তোরা কি করছো গো? আমি রাজা ঘরে ভোজ খাবার জন্য এসেছি গো। তুই যে বাবা, তুই যদি এত বড় রাজা ঘরকে এসেছিস ভোজ খাবার লাগে, তো তুই যে একবারে ছায়াটা পরে আসিস গো, তোর শাড়িটা কোথা দেবো? हे प्रभु, हे जगन्नाथ जी प्रेमानंद, ये क्या हुआ? मेरे बीबी ने साड़ी पहनना भूल गया। পাঞ্চার করে আমার মামা চোখে থাকবে। এই মামা আমার বউটাকে আমার মামা করে দিলে ছোট মামা। মামা যদি আমার বউটাকে আমার তুমি ছোট করে দিস মামা, তোমারই বলেছি মামা, জানিস না মামা? কেন বাবু কুরুক্ষেত্রে যে যুদ্ধটা দেখি নাই সেটা দুময় বর্গ হয়ে পালে গেল। এগাটি এর পাইলেন ফিরে পুরে এগাটি এর পাইলেন ফিরে পাইলেন ফিরে তাই তো পাইলে তুই পাইলেন করে 300 আদিবাসী আছে তুই কি নাই পালি? কোতরা কি এত বড় বলতাম তাই তার নাম করে দিল, তার বেশ আরো ফুটাটাই যায় নিয়ে তুই লুম করে ধাক্কা খাই গেলি, তুই দেখতে নাই পালি? তুই দেখে নিয়ে বুঝি আমি কোন হয় না দেখি শালা উঠে করে যাচ্ছে। শালা বহুর মার খাওয়া বুঝাইতে ভাই শালা বহুটাকে একবারে মাথাটা চাপায় রেখেছে। আর শোনাই বুঝাইতে ভাই ছুঁয়ে থাক, তাহলে শালা দিবি ভালো করে থামকে ছুঁয়ে থাকবি। হে গো বহু হে গো ঠিকই তো বলছো বাবা। মারি ভয়া তারে মারি ভয়া বেশি করে তারে মারি ভয়া তারা বাবু বাবু রাজা বাবু বাবু ভালো লাগবে
করছে নয় বাড়ি ভয়া ভাসুর দেখি তো বাড়ি ভয়া ও বাবু আমার বাড়ি দেবো মারি না মাই আমার মারি না মাই উঠছে মারি না বাড়ি ভয়া পড়া সে মাই বলছি দিব বউ এগো আমাদের দিকে না গো বাসুর কে নাই মারে গো বাড়ি ভয়া কোথায় ঘুরছে এরে কোথা গেলি রে শালা বহুর মারি খাওয়া তোর জন্য আমাকে বোয়া চিন্তার সময় মারি খাতে হচ্ছে শুনবি না নয় শুন রে এটা পড়বি রে কোনো সাইকেল চালাচ্ছি নাই ভাগ্যে ধরলি না করতে হবে না আমার হয়ে গেছে কেন তুই কি করবি এই ব্যাঙ্গালোর যাবো কাজ করতে আমি যাচ্ছি আরে আমি না দেখবো আমি যাচ্ছি আমি যাবো ব্যাঙ্গালোর যাবো তুই কোনটার জন্য ব্যাঙ্গালোর যাবি তুই না জানিস সাইকেলটা ধর কোনটা জেনে যাবো এত লোকের পাশে নাম করে মানলো আর ওর পাশে থাকবো নাকি আমি না থাকবো আমি যাবো তবে শুন যাওয়ার একটা কাণ্ড ঘটাই যাবো আজ পর্যন্ত যেতে দিলে বহু টাকা বিয়া করেছি তো আজ পর্যন্ত কোনো হাতও দিই নাই আর আমাকে লোকের পাশে মানলো তো দাঁড়া ওকে আমি শান্তি মতো বলছি আমি তুমি কেরিয়ার চালার না মাথা দে দাঁড়া তুই আমাকে মারলি না আয় এবার মারবি আয় দাঁড়া তোকে বেশ শাঁস দিব মানে পড়ে গেছে এরে বাড়ি ভোজা এরে খাল ভরা এরে কালির পাঠা এরে কুদরা মোহা তুই ওই বলটাটা নিয়ে আমাকে ঢাসান দিছি রে এরে মারি ভয়া এরে কালির পাঠা তুই আমার মরদমতি সহ তোকে এত লোকের মাঝে এত ভিড়ের মাঝে আমি তোকে রে বলবো এরে এরে কুদরা এরে 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 রে 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 এত পুরো পোলটাকে নিয়ে আমি আরো ডরাবো আর তো থাকবো না তো তোকে ডরাই করতে হবে দিয়ে নিয়ে যাবো দাঁড়া তোদের সঙ্গে আমার জীবনটা কেনাশীল হয়ে গেল বাপ আমাকে টানে যেতে হবে আজ আমার বহুত কাজ আছে রাজা ঘরে অনেক লোকজন এসে টানে যেতে হবে বুঝলিস তবে শুন তোদের কায়দাটা আমার জানা আছে তোদের রাজা ঘরে ভোজ খাবার তাল বলে তোরা আমার পেছি তো ছিচ্ছ তোরা রাজা ঘরে যে ভোজটা খাওয়াবো না সেটা তো আমি জানছি তোরা বসে নিয়ে ভোজ খাওয়াবো তোরা আমার পেছি পেছি রাজা ঘর দেখলি রে হ্যাঁ দেখলি তোর বৌদিকে না দেখি নুনু বলে রে ও আগে বেড়াতে আমি কাকি তোরা না দেখি না দেখলো আমি কাকাকে দিতাবো এই কাকা ঢের করলে বুঝে আছে কাকু তোমার পুতুকে দেখলে হ্যাঁ বলে আমার কিনা দোষা হেলি গো আমার কিনা দোষা হেলি গো লোকের ভিড়ে বহুতি কমে গেলি গো কমে গেলি গো দাদা কমে গেলি গো দেন বাবু বলে রে কমে গেলি গো কাকিরা কমে গেলি গো
তো সাহেলি গো লোক ভিড়ে বহুটি পদে আমার কিনা তো সাহেলি লোক ভিড়ে বহুটি পদে পদে গেলি গো পদে গেলি গো পদে গেলি গো পদে গেলি গো আমার কিনা তো সাহেলি লোক ভিড়ে বহুটি পদে আমার কিনা তো সাহেলি লোক ভিড়ে বহুটি পদে দেখো আরো দেখো চলে আসবো আবার দেখো এবার আমি চলে যাই টাটা টাটা চোখে দেখো ভালো দেখো চলে আসবো আবার দেখো চলে এবার আমি চলে যাই টাটা জয় টাটা জয় নমস্কার নমস্কার শুনি দর্শক মন্ডলী ওস্তাদ সঞ্জয় মাত্র পক্ষ থেকে আমাদের তৃতীয় নম্বর ছবিত নাট্যমালা এখানে করলাম সমাপ্ত সকলকে নমস্কার 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 দর্শক মন্ডলীর